সর্বনাশিনী, ক্রোধ সর্বগ্রাসিনী। রাশিয়ার প্রথম জার আইভান তার ছেলেকে মেরে ফেলেছিলেন স্রেফ রাগের বশে। খুব রাগী হওয়ার কারণে লোকে তাকে আইভান দ্য টেরিবল বলতো। কাজে কর্মেও ছিলেন টেরিবল। জাস্ট ঠিক মতো পোশাক না পরার কারণে পুত্রবধূকে গালাগালি করেছিলেন। পুত্রবধূ তখন অন্তঃসত্ত্বা। ছেলে এই অপমান নিতে পারেনি। বাবার সাথে কথা বলতে যায়, সেখান থেকে তর্ক ও কথা কাটাকাটি। রাগের বশে কথার এক পর্যায়ে আইভান দ্য টেরিবল কিছু একটা দিয়ে তার ছেলের মাথায় আঘাত করেন। আঘাতটা ফ্যাটাল ছিল। 3 দিনের মাথায় জুনিয়র আইভান মারা যান। নিজের হাতে ছেলের মৃত্যু পাগল আইভানকে আরো পাগল বানিয়ে দেয়। আজীবন এই শোক বয়ে বেরিয়েছেন তিনি। মানুষ ষড়রিপুর বাকি 5টা কন্ট্রোল করতে পারলেও কেন যেন রাগটা পারে না। বড় বড় মনীষীরাও এর ফাঁদে পড়েছেন। দেশের প্রেসিডেন্ট থেকে রাস্তার ভিখারি সকলেই রাগের বশ। মানুষের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, ইগো সবকিছু বের করার রাস্তাই যেন রাগ। অথচ এই রাগ জ্বলন্ত কয়লার মতো ভেতরে ভেতরে জ্বলতে থাকে। তারপর একবার উপযুক্ত জ্বালানি পেলেই ব্যাস সৃষ্টির প্রলয় ঘটিয়ে দেয়। কত সম্পর্ক নষ্ট হওয়ার মূলে এই রাগ। কতজনের মান সম্মান খোয়ানোর পেছনে দায়ী এই রাগ। কত যুদ্ধ বিগ্রহ কিংবা ঝগড়া মারপিট মৃত্যুর জন্য দায়ী এই রাগ। শেক্সপিয়ারের ওথেলো ছিলেন খুবই চমৎকার একজন যোদ্ধা, ভেনেসিয়ান আর্মির জেনারেল। প্রিয় স্ত্রী ডেসডেমোনাকে প্রাণাধিক ভালোবাসতেন তিনি। অথচ শেষে কি হলো? স্রেফ মিথ্যা সন্দেহ থেকে এলো রাগ, আর রাগ থেকে মৃত্যু। প্রিয় স্ত্রী ডেসডেমোনাকে নিজ হাতে খুন করলেন ওথেলো। এই রক্তের দাগ কি কখনো তার হাত থেকে মুছবে? রাগ থেকে জন্ম নেওয়া এক দানব, এমনটাই ছিল রোমান সম্রাট নিরোর ডাকনাম। তার রাগ নিজের মাকেও ছাড়েনি। মা এগ্রিপিনা ছেলের কাজকর্মে লাগাম টানতেন, কোথাও কোথাও নিজের মতামত দিতেও ছাড়তেন না। এর ফলে ধীরে ধীরে ক্ষোভ জন্ম নেয় নিরোর মনে, আর ক্ষোভ থেকে আসে রাগ। মাকে প্রথমে এমন এক জাহাজে নিমন্ত্রণ করলেন যে জাহাজটি ছিল ত্রুটিপূর্ণ, মানে আগে পরে ডুবতই। কিন্তু এগ্রিপিনার ভাগ্য ভালো থাকায় তিনি বেঁচে যান। যত তাড়াতাড়ি ডোবার কথা ছিল জাহাজ তার চেয়ে অনেক বেশি দেরিতে ডোবে। এগ্রিপিনার সাঁতরে তীরে ওঠেন। সেখানে তাকে মারার জন্য এক নাবিককে পাঠালেও সে রানী মনে করে তাকে ছেড়ে দেয়। নিরো এরপর মায়ের খাবারে বিষ মেশান, কিন্তু তাতেও বেঁচে যান এগ্রিপিনা। ছেলেকে বিশ্বাস করতেন না হয়তো। দীর্ঘ সময় ধরে অ্যান্টিডট নেয়ার ফলে শরীর বিষ হজম করে ফেলে। কিন্তু এত কিছুর পরও সম্রাট নিরোর রাগ কমেনি। অবশেষে সরাসরি ঘাতক পাঠিয়ে মাকে খুনই করে বসেন নিরো। রাগী মানুষ হিতাহিত জ্ঞান ভুলে যায়। এর জন্য বলা হয় একজন রাগী মানুষ আর একজন অন্ধ মানুষের মাঝে খুব বেশি তফাৎ নেই। নিরো অন্ধ ছিলেন। মাকে মারলেনি, এরপর তার শিকার হন তার স্ত্রী। প্রেগন্যান্ট থাকা অবস্থায় স্ত্রী পেপায়ার পেটে লাথি মেরেছিলেন, তাও রাগের মাথাতেই। ফলস্বরূপ মৃত স্ত্রীর লাশ এসে পড়ল তার কোলে। এই রাগের বশে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করতে গিয়ে সর্বশান্ত হন। এই রাগের বশে জার্মান ফিউরার লন্ডনে ইয়ার রেড চালান আর হারিয়ে ফেলেন ব্রিটেন জয়ের সুবর্ণ সুযোগ। এই রাগের বশে কলিঙ্গ ছাড়খাড় করে দেন অশোক দি গ্রেট। পরিণামে জন্মায় অনুশোচনা আর আক্ষেপ। আর এই রাগের বশেই অম্বরীশকে সাপ দিয়ে বসেন ঋষি দুর্বাসা। পরিণামে সুদর্শন চক্রের সেই অপমান তো সকলের মনে আছে নিশ্চয়। যুদ্ধের সময় ধনুক থেকে ছোড়া তীর
আর রাগের মাথায় মুখ থেকে বের হওয়া কথা দুটোই ফেরত আসে না। সামনে যাকে পাবে মেরে রেখে যাবে। তাই রাগ থেকে সাবধান, রাগী লোক থেকে সাবধান। যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল, মানুষের দুর্জয় শত্রু কে? জবাবে যুধিষ্ঠির বলেছিলেন, ক্রোধ।